আমি এই রাজনীতি করতে যে মিরপুর ভেড়ামারার একটা মানুষ বলতে পারবে না যে লিঙ্কনের কাছে আমি রাজনীতির জন্য 100 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি, 1 লাখ টাকা দিয়েছি। আমি অত্যন্ত জানেন সৎ এবং দরিদ্র মানুষ, মজলুম মানুষ। আমি সততার সাথে রাজনীতি করেছি। আমাকে এই এলাকার মানুষ দলমত নির্বিশেষে সবাই ভালোবাসে। একটা চায়ের দোকানে দাঁড়াইলেও 200 লোক হয়ে যায়। তো সেই জন্যে আমার একটা জনপ্রিয়তা আছে। আমার সেই ক্ষুদ্র যে জনপ্রিয়তা আমি তিল তিল করে অর্জন করেছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশ গড়ার লক্ষ্য নিয়ে, যাতে ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীকে আমার এলাকার মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের গৌরবকে আরও মহিমান্বিত করে। এই জন্যেই আমি এখানে মূলত এসেছি। ঘটনাটা হলো যে আমার সাথে যারা আছে তারা দীর্ঘদিন আছে। আপনারা জানেন যে নেতা যদি হেরে যায় কর্মীরা বেশি আঘাত পায়। আমি মনোনয়ন না পাওয়াতে আমার কর্মীরা যারা আমার সাথে আছে এদের সাথে আমার সম্পর্ক আত্মিক সম্পর্ক, অর্থের সম্পর্ক। তারা খুবই ব্যথিত, মর্মাহত। অনেকেই আসার ইচ্ছা থাকলেও অনেকেই আমার মুখের উপর বলেছে আমি যাব না। তাদেরকেও আমি কনভিন্স করব এবং যাতে ধানের শীষের ভোট দিয়ে দেশের খুব দুর্দিন, সামনে ভয়াবহ দুর্দিন, এই দেশের দুর্দিনে তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা খালেদা জিয়ার সন্তান হিসেবে আমরা তার উপরে আস্থা রাখতে চাই। আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার দুর্দিনে আমি তার সাথে ছিলাম, হুসেন মোহাম্মদ এরশাদের দুর্দিনে তার সাথে ছিলাম। আমি তাকে কারামুক্ত করেছি। শেখ হাসিনাকে ক্ষমতায় আসার পর আমি তাকে ত্যাগ করি দেশমাতা খালেদা জিয়ার মহা দুর্দিনে তার আহ্বানে সাড়া দিয়ে। তার বিনিময়ে কি পেলাম তাও তো আপনারা দেখছেনই। তো সেসব কথা পরে হবে, এখন বলবো না। এখন আমার ছোট ভাই, আপন ভাইয়ের মতো। হ্যাঁ, যদিও তার মোজ দাড়ি সব পাইকে গিয়েছে মনে হচ্ছে, আসলে আমার বয়সে প্রায় 15 বছরের ছোট। আচ্ছা, এটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত না দলের? আমার দলের সিদ্ধান্ত। এবং বিএনপির মহাসচিব পার্সোনালি আমাকে রিকোয়েস্ট করেছেন যে লিঙ্কন আপনি যান, রাগিব ও আপনার অনেক বয়সে ছোট, ওকে আমাদের চেয়ারম্যান মনোনীত করেছে। সে চেয়ারম্যানের খুব আস্থাভাজন, চেয়ারম্যানের জিয়া পরিবারের খুব আস্থাভাজন ব্যক্তি। তা আমার বিশ্বাস আমরা যদি ভাই ভাই মিলে আমরা চলতে পারি তাহলে এই মিরপুর ভেড়ামারার আমরা অনেক উন্নয়ন করতে পারবো এবং আমি তাকে পরামর্শ দিয়ে তাকে এগিয়ে নেব। আর বিএনপি যদি অভ্যন্তরীণভাবে, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, তাদের মধ্যে বিভক্তি আছে, আমি তাদের আহ্বান জানাবো দেশের এই মহা দুর্দিনে, দেশের মহা সংকটকালে সব ঐক্যবদ্ধভাবে আমরা রাগিব চৌধুরীর পিছনে ঐক্যবদ্ধভাবে তার ধানের শীষে ভোট দিয়ে, তার তো এখানে কোনো দোষ নাই, মনোনয়ন দিয়েছে বিএনপির হাইকমান্ড। আমাদের যদি কোনো অভিযোগ থাকে, অভিমান থাকে, তাহলে বিএনপির হাইকমান্ডের কাছে করব। সে আমাদের ছোট ভাই, আমাদের রত্ন। এই মিরপুরের যত কিছু প্রতিষ্ঠান আছে সব তার নানার সম্পত্তির উপরে, আলহামদুলিল্লাহ, তার নানার সম্পত্তির উপরে এখানকার শত সরকারি প্রতিষ্ঠান। তাহলে তার কাছে আমরা প্রত্যাশা করব না, তাহলে প্রত্যাশা করব কার কাছে? সুতরাং আমি মিরপুর ভেড়ামারার মানুষকে অনুরোধ করব, ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী আমাদের একটা রত্ন, আমরা তাকে লালন পালন করি। যদি রাগ থাকে, অভিমান থাকে, আমরা তার ঘরের মধ্যে যে একা একা বলবো, কিন্তু জনগণের সামনে তাকে ছোট করব না। সে সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান আরও যাতে আল্লাহ দেন, আমরা সবাই মিলে সহযোগিতা করি, সেও আমাদেরকে সহযোগিতা করবে। প্রথমত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভ্যন্তরে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সেটা সম্প্রতি অনেক আগেই নিরসন হয়েছে বলে আমি মনে করি। আপনারা দেখবেন যে এখানে মিরপুর থানা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। একই সাথে আমাদের যেই নির্বাচনে যেই প্রার্থিতা নিয়ে যে প্রতিযোগিতা ছিল, ইতিমধ্যে আমাদের এই এলাকার আরেকজন অভিভাবক অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব, তিনি সম্পূর্ণ সমর্থন দিয়েছেন এবং একসাথে আমরা নির্বাচনী প্রচারণায় কাজ শুরু করেছি। এবং আজকে বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জনাব আহসান হাবিব লিঙ্কন, তিনি আজকে এই এলাকায় উপস্থিত হয়েছেন এবং তিনি আমাদের পারিবারিকভাবে তিনি আমাদের সাথে ঘনিষ্ঠ। তিনি একসময় আমার মরহুম বাবার রাজনৈতিক সহকর্মী ছিলেন এবং সেই রাজনৈতিক সম্পর্ক
পারিবারিক সম্পর্ক এবং দলীয় আদর্শের ভিত্তিতে আমরা যে আদর্শিক জায়গায় আছি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রের মধ্যে আছে, সেই রাজনৈতিক সংকটকালে আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জোটের প্রত্যেকটি নেতাকর্মীর যে নৈতিক দায়িত্ব, সেই নৈতিক দায়িত্ব থেকে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে তিনি আজকে তিনি যে অবস্থান ব্যক্ত করেছেন, তার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং তিনি আমাদেরকে একসাথে কাজ করার সমর্থন করেছেন। আমি বিশ্বাস করি যে মিরপুর ভেড়ামারায় এই জোট এবং দলের যে ঐক্যবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ জোট হিসাবে নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে যে কাজ করার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যতটুকু বাকি ছিল তা আজকে সম্পন্ন হলো। সে কারণে আমি বিশ্বাস করি যে আমরা এদেশের জনগণ, আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তার যে অক্লান্ত পরিশ্রম, তার যে ত্যাগ এবং যেই ত্যাগের পরবর্তী পর্যায়ে তিনি যে সম্প্রতি ইন্তেকাল করেছেন, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ এবং একই সাথে তার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে ধানের শীষে জনগণ যাতে ধানের শীষের পক্ষে থাকে, ভোট দেয়। আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারাতে আজকের যে পরিবেশ, আজকের যে ঐক্যবদ্ধ বিএনপি এবং ঐক্যবদ্ধ জোট, আমরা সবাই একসাথে কাজ করছি এবং এইভাবে কাজ করব এবং এই কাজ করলে আমরা প্রত্যাশা করি যে জনগণও আমাদের সাথে থাকবে এবং আমরা সফল হব ইনশাল্লাহ। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীন চাই, মিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি জাতীয় পার্টির গ্রুপের উদ্যোগে আজকের এই মহফিলের অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র দল রাজীব চৌধুরীকে জাতীয় পার্টির মাহমুদা চৌধুরী দলের তার নামে মিরপুর যোগ্যতা সম্পন্ন লোক, শেষ নেতা, যুক্ত আন্দোলনের একমাত্র নেতা যে কনভিক্টেড হয়েছে। কাজী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিঙ্কন ভাই আমার হাতে 13টা ইউনিয়নের সভাপতি আসছে। সম্মানিত এই জননেতা জনাব হাসান হাবিব লিঙ্কন প্রধান বক্তা হিসেবে উপস্থিত এবং কুষ্টিয়া জেলা এবং মিরপুর থানা, ভেড়ামারা থানা উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ, আমি মিরপুর পৌরসভার পক্ষ থেকে আজকের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা আজকের এই অনুষ্ঠানের সাবেক সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব আহসান হাবিব, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক, উপস্থিত মিরপুর উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, এই বাসায় যেতাম আমাদের সাংসদ ডিবি পুলিশ, আমাদের তাত্ত্ব, আপনি তাকে জান্নাতুল ফেরদৌস ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে তা কবুলে মঞ্জুর করে নিয়ে সরদারে জাহান হযরত আহমদ পর্যন্ত যত নবী রাসূল পীর আউলিয়া গাউস কুতুব মুমিন মুসলমান কাফি, কিন্তু তিনটা জিনিস বিশ্বাস করি আমরা, বিশ্বাস করি তিনি প্রিয় নেত্রী, তাকে আপনি মাফ করে দেন।